সারা রাত হলুদ অনুষ্ঠানের নাম দিই বক্সে কি মাইকটা না বক্সের মধ্যে চলতেছে। আর হলা কয় আমার বিয়ের দিন আব্বা তুই বাঁচি রস না মরি গেছ। ফেরেশতারা করে কি মারে আমি এখন আরেকটু দিয়ে ল কি মাইকটা না ফেরেশতারা মাইতেছে আব্বারে। হলা ভাই বক্সের মধ্যে গান বাজ বিদেশ তো না আছে তো এত না হরুষম একটা বাতাসের লাগে তোর সব হর জড়িয়ে দেবই। হলুদ অনুষ্ঠান জায়েজ না না জায়েজ? ডিজে পার্টি জায়েজ না না জায়েজ? হলুদ অনুষ্ঠানের নামে হলুদ সন্ধ্যা দিয়া কেক কাটা জায়েজ না না জায়েজ? লাইটিং করে হলুদ অনুষ্ঠানের নামে রাত্রের অন্ধকারে যখন সব মানুষ ঘুমাই যায় কার মাইয়া কার হলার লগে কবুতরের মতন জোড়া বাঁধি দিয়ে আপনি হলুদ অনুষ্ঠানে হাঁটাইছেন জায়েজ না না জায়েজ? যারা এগুলা করে তাদের উপরে আল্লাহর 3000 গজব একসাথে পড়ে। যারা এগুলা করে তাদের উপরে অগণিত গজব পড়ে। যার উপরে এত গজব এত গজব এত গজব এত গজব এত গজব তো তোর বাচ্চা হইলে তোর হেড কারণ ছাড়া বার করবো কেমনি? গরুরে হেড কাটি বার করানো লাগছে নি? ছাগলের লাগছে নি? 3 গ্যাস 4 গ্যাস দেন লাগছে নি? ছাগলের হাটের ভিত্তি 3 গ্যাস আলটা কভার করাইছেন। হ্যাঁ, গরুর ফ্যাটের ভিতরে যে দূরে বাছুর অস্ট্রেলিয়ান গরু এত বড় এক বাছুর কয়বার আলটা করাইছেন? কয়বার চেকআপ করাইছেন? তো গরুর ওসে রহমত কে নাজিল করছে? ছাগলের ওসে কে করছে? গরুরা ছাগলের তো ঘরে রাখছেন, কুত্তা কোনায় আসিল তো কুত্তার হাটের ভিত্তিতে 3 গ্যাস 4 গ্যাস আছে এগুলো কে হেফাজত করছে? আলটা ছাড়া কে সুস্থ রাখছে? চেকআপ ছাড়া কে সুস্থ রাখছে? কুত্তা ভালো না মানুষ ভালো? দেখছেন ফটো আপনারা দিচ্ছেন। এবার বলেন কুত্তা বড় না মানুষ বড়? গরু বড় না মানুষ বড়? ছাগল বড় না মানুষ বড়? হরিণ বড় না মানুষ বড়? ভেড়া বড় না মানুষ বড়? জুম্বা বড় না মানুষ বড়? হাতি বড় না মানুষ বড়? সব কিছুর থেকে আমি মানুষ বড়, আমি আশরাফুল মাখলুকাত। কিরে বাবা রে, গরুর বাচ্চা যদি আগের মতো হইতে পারে, হরিণের বাচ্চা যদি আগের মতো হইতে পারে, হাতির বাচ্চা যদি আগের মতো হইতে পারে, কুত্তার বাচ্চা যদি আগের মতো হইতে পারে, আমি মানুষ, আমার উপরে কোন গজব নাজিল হইল? আমি কেন হাসপাতালে যাইয়া সিজার করা লাগে? এরপরেও ব্যাককলের গোষ্ঠী এরপরেও বুঝে না এর নাম যে আল্লাহর গজব। এরপরেও বুঝে না আল্লাহ যে তার উপরে নারাজ। হায় 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 রে, যেই সমস্ত মহিলার সিজারে বাচ্চা হয় খুব কয়েকটা বাদ দিলে আর বাকিগুলা আজাবে হয়। কথা ঠিক না বেঠিক? কিছু মহিলা আছে অসুস্থতার কারণে বাচ্চা সিজার করে বের করতে হয়, কিছু মহিলা আছে পেটের ভিতরে আপনার টিউমার আছে এই জন্য অপারেশন করে বাচ্চা নিতে হয়, কিছু মহিলা আছে পেটের ভিতরে আপনার মারাত্মক রোগ আছে, জরায়ুতে সমস্যা আছে এই জন্য বাচ্চা সিজার করে নিতে হয়। আর আকসার 90% মহিলাদের জীবন গজবে 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 ভরা জীবন, এই জন্য সিজার ছাড়া বাচ্চা হয় না। এই ব্যাপারে বয়ান করতে গেলে আমার 1 ঘন্টায় বয়ান শেষ হবে না, কারণ এই কথা আমার মাকসাদ না। আমার মাকসাদ হইল হলুদ অনুষ্ঠান করা হারাম, জন্ম তারিখের কেক কাটা হারাম, হলুদ অনুষ্ঠানের নামে কেক কাটা হারাম, হলুদ অনুষ্ঠানের নামে ডিজে পার্টি করা হারাম, রাত বন গান বাজনা করা হারাম। এত হারাম কাজেরা করার পরে ও যারা আপনারা দাওয়াত দিছে পরের দিন কোন আক্কেলে আপনি তার বিয়াতে গেলেন? লোভ সামলাইতে পারে না জিহ্বা, লোভ সামলানো যায় না। জিহ্বার এত সাপ, জিহ্বের টাইম না 70 হাত লম্বা করবে, মনে রাখবেন। আর যে সমস্ত ইমামেরা ইমান দুর্বল বানাইয়া ডিজে পার্টি বিবাহ বাড়িতে বিবাহ করাইতে যাস, তোর উপরেও খবরদার হুঁশিয়ারি সংকেত আছে। তোর নামও লাল সিগন্যাল জ্বলতেছে, চাকরি চলে যায়। যাক, চাকরি বাক্কা পাইব না আল্লাহ বাক্কা পাইব? কে বাক্কা পাইব? কে বাক্কা পাইব? আর তো সভাপতির খাতা তোর সভাপতির টাইম আছে নি? তুই মসজিদের সভাপতি হিসেবে কি তোর হলা ডিজে পার্টি করবো, আবার আমি যাওয়াইতাম করলাম না, তোর চাকরি বাদ দিত, সমস্যা কি? কথা কয় না? তুই মসজিদের সেক্রেটারি তো কি